মান সম্মান করে ধুলিসাৎ করে দিতে। ওরা বিয়ে করছে, হ্যাঁ আমার সামনে ভবিষ্যৎ আছে, সামনে আমার বিয়ের একটা অনুষ্ঠান আছে, খুব বড় করে হবে। ওদের জন্য আমার আমার ইজ্জত চলে যেতেছে গা। আমি ওকে একটা মেসেজ দিতে চাই যে তুই ভাই, আমি খারাপ, আমার স্বামী খারাপ, আমাদের নিয়ে কোনো কথা বলিস না। তুই যদি পারিস একটা বিয়ে করে দেখা, সংসার করে দেখা, আর আমরা যদি পারি আমরা সংসার করে দেখাবো। আলহামদুলিল্লাহ। এরপরে আর কোনো কিছু বলার নেই। আরে ভাই, আর কত নাটক করবেন? এবার নাটক বন্ধ করেন আপনারা, ঠিক আছে? আপনাদের ভিতরে সারাসারি হয়ে গেছে, আবার আলম আরেকজনকে বিয়ে করছে, ঠিক আছে? এখন ঘর সংসার করতেছে। ঘর সংসার শুরু করতে না করতেও দেখেন মানুষ আসলে বিয়ে করছে। মূলত আলম আমার মনে হয় ঘর সংসার করার জন্য আলম বিয়ে করে নাই। আলম বিয়ে করেছে মূলত সে ভাইরাল হওয়ার জন্য, বউ দিয়ে সে ব্যবসা করার জন্য, ঠিক আছে? আর বউ দিয়ে আপনার ব্যবসাটা ভালোভাবেই জমে, কারণ আপনার ফেসবুক, ইউটিউব সব জায়গায় যারা বিশেষ করে বউ নিয়ে ব্যবসা করে, ভিডিও বানায়, তাদের ভিডিওই প্রচুর পরিমাণে ভিউ হয়, ভাইরাল হয়, লাখ লাখ টাকা তারা ইনকাম করতে পারতেছে, ঠিক আছে? এই জন্যই এরা কয়েকদিন পর পর এক একটা নাটক করে। যেমন মুক্তা নামের যে মেয়েটাকে বিয়ে করছে, আপনারা একটু আগেই তার কথা শুনলেন। এই মেয়েটা মূলত আমার মনে হয় না যে ঘর সংসার করার জন্য আলমের কাছে আসছিল, ঠিক আছে? সে মূলত ভাইরাল হওয়ার জন্যই আসছিল। আর সারা বাংলাদেশ বা বাহিরের যত মানুষ আছে সবাই যাতে তাকে চিনে ভাইরাল হওয়ার পরে, এই জন্যই তিনি এই আলমের কাছে আসছে। আর আলমের কাছে আসার পরেই সে ভিডিও বানানো শুরু করছে আলমের সাথে, ঠিক আছে? ব্লগ ভিডিও বানায় জামাই বউ মিলে। আর ব্লগ ভিডিও বানাতে বানাতে এক সময় তাদের পরিস্থিতি হয়। এখন তাদের ভিতরে আবার বিচ্ছেদ ঘটনা ঘটে, সারাসারি হয়ে যায় তাদের ভিতরে। এখন তাদের ভিতরে সারাসারি হওয়ার কারণ একটাই, দেখেন আলম যে বিয়েটা করছে ও মূলত সংসার করার জন্য বিয়েটা করে নাই। ও করছে বউ দিয়ে ভিডিও বানাবে, বউ দিয়ে ব্যবসা করবে, আর বউ দিয়ে ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম করবে। এই জন্যই মূলত আলমে বিয়েটা করছে। আর আলম যদি বিয়েটা সংসার করার জন্য করতো, তাহলে কখনোই এই মুক্তা নামের যে মেয়েটা এখন বর্তমানে বিয়ে করছে ওকে দিয়ে ভিডিও বানাতো না। এর আগে যে শর্মিলা নামের যে মেয়েটা ছিল, ওকে নিয়ে ভিডিও বানানোর কারণেই মূলত ওর সংসারটা ভাঙছে। এখন সে আবার পরে একটি বিয়ে করছে, করে এই মেয়েটাকে দিয়েও আবার সে ভিডিও বানানো শুরু করছে। মূলত আসলে সে একজন বউ ব্যবসায়ী। আর বউ ব্যবসায়ী যদি নাই হইতো, সে যখন শর্মিলা নামের যে মেয়েটাকে বিয়ে করছে, বিয়ের পরে ভিডিও বানানো শুরু করছে। আর ভিডিও বানিয়ে দেখা যায় যে সেই মেয়েটাও পরিস্থিতি লাভ করছে অনেক ফেসবুক, ইউটিউবে। তারপরে তাদের ভিতরে একটা বিচ্ছেদ ঘটনা ঘটে। মানুষের জীবনে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এটা থাকেই, বিচ্ছেদ হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা নিয়ে তো অনলাইনে এত মাতামাতি করার কিছু নেই। আর এখন যেহেতু বর্তমানে সে আবার বিয়ে করছে আলম, বিয়ে করার পরে এখন আবার এই বউ দিয়া, সে যদি ঘর সংসার করার চিন্তা ভাবনা থাকতো তাহলে এই বউকে সে অনলাইনে আনতো না, আর এটা পাবলিশলি করতো না, ঠিক আছে? সে গোপনে বিয়ে করতো, করে এই বউ নিয়ে সে ঘর সংসার করতো। সে কি করলো, বিয়ে করার সাথে সাথে বউকে অনলাইনে আনলো, সবাইকে দেখাইতেছে। এখন দেখা যায় যে তার সাবেক যেই বউ ছিল শর্মিলা, তাকে নিয়ে এখন বর্তমান এই বউ নিয়ে তাদের ভিতরে একটা তুমুল একটা কথার লড়াই চলতেছে আপনার ফেসবুক, ইউটিউব এই প্ল্যাটফর্মে। তাদের এই ভিডিওগুলো দেখতে দেখতে আমরা নিজেরাই অতিষ্ঠ। ভাই আপনারা এই সমস্ত নাটক বন্ধ করেন, কারণ আপনাদের এই নাটক আমরা এর আগেও দেখেছি, ঠিক আছে? এর আগেও আমরা দেখেছি কয়েকবার। আপনি ভাই আলম ভাই, আপনি যদি ঘর সংসার করার ইচ্ছা থাকতো, তাহলে আপনি বউ দিয়ে এইভাবে বিয়ের পরে বউ দিয়ে আপনি ভিডিও বানাতেন না। তারপরে দেখা যায় যে আপনি বউ দিয়ে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মন্তব্য, সমালোচনা এগুলো আপনি করতেন না। অতএব আমি মনে করি যে আপনি যদি সংসার করার ইচ্ছা থাকে, এই যে আপনার বর্তমান যে বউ নিয়ে